আজ আমি আপনাদের এঁচোড় দিয়ে একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। আমার মতো করে একবার ছোলা ও কম মশলায় নিরামিষ এঁচোড় রান্না করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। নিরামিষ এঁচোড় রান্না করার জন্য আমি 500 গ্রামের একটি এঁচোড়কে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এঁচোড়ের খোসা ও মাঝের অংশটা ফেলে দিয়েছি। তারপর এঁচোড়টা ভালো করে ধুয়ে রেখেছি। সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুরও খোসা ছাড়িয়ে আলুটাকে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এঁচোড় আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়েছি একটু বেশি করে জল, আর জলের মধ্যে আলু ও এঁচোড়টা আমি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আলু ও এঁচোড়টাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই, 50% মতো সেদ্ধ হলেই হবে। বাকি 50% রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে প্রেসার কুকারে লো ফ্লেমে একটা সিটি দিয়েও আলু ও এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে পারেন। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। এখন এঁচোড়টা কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই এঁচোড় আলুটাকে আমি জল থেকে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 4 চামচ সর্ষের তেল নিয়েছি। চাইলে আপনারা রান্নাটি সাদা তেলেও করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে গেলেই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে নাড়াচাড়া করে আলুটা একটু লালচে করে ভেজে নেব। দেখুন আলু আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে আলুটা আমি তুলে নিচ্ছি। তারপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা আমি দিয়ে দেব। এখন এঁচোড়টাও নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। এঁচোড়টা মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এঁচোড়টাকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এবার তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর 1 টুকরো দারুচিনি, দুটো এলাচ, 4টে লং ও 4টে গোলমরিচ দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর যখন একটা গন্ধ বার হবে তখন বাকি উপকরণ আমি এখানে দিয়ে দেব। একটি বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা আগের থেকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সঙ্গে হাফ কাপ মতো জলও এখানে আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাফ কাপ ভেজানো ছোলা আমি এখানে অ্যাড করে দেব। আর ছোলাটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে মশলার সঙ্গে ছোলাটাকেও কষিয়ে নিতে হবে। নিরামিষ এঁচোড় একবার এভাবে ছোলা দিয়ে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। এবার মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি ভেজে রাখা এঁচোড় ও ভেজে রাখা আলুটা দিয়ে দেব আর মশলার সঙ্গে এঁচোড় ও আলুটাও ভালো করে মিশিয়ে নেব। তারপর নাড়াচাড়া করে 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে পরিমাণ মতো নুন আমি অ্যাড করে দিলাম আর ভালো করে আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। আমি 2 কাপ গরম জল এখানে অ্যাড করে দিলাম। আপনারা যে অনুপাতে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা এখানে অ্যাড করবেন। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্নাটি হতে দেব। আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই নিরামিষ এঁচোড়ের তরকারি একদম তৈরি। এবার গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।